বোর্ডে কয়টি প্রশ্ন দেখতে পাচ্ছ? কে কে বুঝতে পেরেছো? ওমা সবাই ঠিক আছে, হাত নামাও। কে কে বোর্ডে যেতে পারবা? ঠিক আছে, পিছন ব্রেঞ্চ থেকে মিম, ইউ মে গো টু ইয়োর স্টেজ। এখানে কি স্টেজ আছে? আমরা ওটাকে স্টেজই ভাবলাম। কেমন? আমার নাম মুদার ইসলাম মিম, আমি একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আচ্ছা বলো। রহিম ইজ এ গুড বয়। নেগেটিভ, রহিম ইজ নট এ ব্যাড বয়। রহিম ইজ নট এ টল বয়। অ্যাফার্মেটিভ, রহিম ইজ এ শর্ট বয়। মিম উত্তর ঠিক আছে? জি স্যার। আবার বলো তো, রহিম ইজ এ গুড বয়। জোরে বলো। রহিম ইজ এ গুড বয়। নেগেটিভ, রহিম ইজ নট এ ব্যাড বয়। রহিম ইজ গুড নট এ টল বয়। অ্যাফার্মেটিভ, রহিম ইজ এ শর্ট বয়। এই উত্তর দুটোই বলেছিলা? জি। আচ্ছা মিম, তোমাকে ধন্যবাদ। ইউ মে গো টু ইয়োর সিট। আচ্ছা, বোর্ডে তোমরা যে দুটো প্রশ্ন দেখতে পাচ্ছ, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? কে কে বোর্ডে আসতে পারবা? আচ্ছা, একটু পূর্বে কে এসেছিল? আমরা আবার মিমকেই ডাকি, দেখি মিম এই দুটো প্রশ্ন পারে কিনা, নাকি? মিম তুমি পারবা? জি স্যার। আচ্ছা বলো তো, আগে 4 নাম্বার বলো। রহিম ইজ নট এ ব্যাড বয়। ইন্টারোগেটিভ, ইজ রহিম এ ব্যাড বয়। নট কোথায় গেল? নট হবে না, নট আছে তাই। প্রশ্নবোধক হলে নট থাকলে নট হবে না। আচ্ছা, এবার 3 নাম্বার তাহলে। রহিম ইজ এ গুড বয়। ইন্টারোগেটিভ, ইজ নট রহিম এ গুড বয়। ও, নট থাকলে নট হবে না প্রশ্নবোধকে, আর নট না থাকলে নট। তাহলে উত্তর দুটো কি হতে পারে? আচ্ছা মিম, উত্তর কি ঠিক আছে দেখো তো। জি স্যার। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে 3 এবং 4 নাম্বারে রহিম ইজ এ গুড বয়, ইজ নট রহিম এ গুড বয়, তো প্রশ্নবোধক কি গুড থেকে গুড হবে না ব্যাড হবে? গুড থেকে গুডই হবে, ব্যাড থেকে ব্যাড। ও, তার মানে নো চেঞ্জ, নাকি? প্রশ্নবোধকে গুড থেকে ব্যাড হবে না, আর ব্যাড থেকে কি হবে না? গুড হবে না। বিষয়টি কে কে বুঝতে পেরেছো? আচ্ছা, বিষয়টি কে কে বুঝতে পেরেছো? হাত তুলো তো। কি সবাই? আমি যদি বলি যে বোর্ডে যেতে হবে, তোমরা কি সবাই পারবা? ও, থ্যাংক ইউ ভেরি মাচ।